অনেকেই ভাবে স্পেনে শুধু বার্সেলোনা বা মাদ্রিদই আছে, কিন্তু আসলে পুরো দেশ জুড়ে ইউনিভার্সিটি ছড়িয়ে আছে। প্রশ্নটা শহর নয়, প্রশ্নটা হলো আপনি কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন, কোন ফ্যাকাল্টিতে পড়াশোনা করবেন, আর আপনার প্রোফাইলের সাথে সেই প্রোগ্রামটি ম্যাচ করছে কিনা। আমি নিচে কিছু ইউনিভার্সিটি লিস্ট দিয়ে দিচ্ছি যাদের ইংলিশ টট প্রোগ্রাম রয়েছে। এছাড়া আপনারাও নিজে থেকে খুঁজে দেখলে আরো বেশ কিছু প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি পেয়ে যাবেন। স্পেনে সাধারণত কোনো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজ নিজ অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদন করতে হয়। আমার সাজেস্ট করা কিছু ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি পম্পে ফ্যাব্রিয়া, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, ইউনিভার্সিটি অফ কার্লোস দি মাদ্রিদ, অটোনোমাস ইউনিভার্সিটি অফ বার্সেলোনা, পলিটেকনিক ইউনিভার্সিটি অফ কাতালোনিয়া, ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া এবং সর্বশেষ আমি যে ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটি রোভিরা ইভার্জেলি। এখানে রিসার্চার হিসেবে কাজ করে আমি স্পেনের একাডেমিক লাইফটা ভেতর থেকে দেখেছি। ক্লাসরুমের বাইরেও এখানে ল্যাব, গ্রুপ মিটিং, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন একটা স্ট্রং একাডেমিক কালচার তৈরি করেছে। বাংলাদেশি স্টুডেন্টরা সাধারণত ইরাসমাস স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করে থাকে। এছাড়াও বেশ কিছু ইউনিভার্সিটি অ্যান্ড রিজন বেসড স্কলারশিপ রয়েছে, যেমন ইউনিভার্সিটি কার্লোস 3 দি মাদ্রিদ গ্রাজুয়েট স্কলারশিপ, ইএসএইডি বিজনেস স্কুল স্কলারশিপ, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা ফুলি ফান্ডেড স্কলারশিপ, কম্পিটেন্সি এক্সেলেন্স স্কলারশিপ। এছাড়াও রয়েছে সান্তান্দার স্কলারশিপ, লা কাইক্সা ফাউন্ডেশন স্কলারশিপ এবং সবশেষে ইউনিভার্সিটিগুলোতে পিএইচডি স্টুডেন্টের জন্য রিসার্চ গ্রান্ট তো আছেই। স্টুডেন্টরা সাধারণত পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা করে কাজের সুযোগ পায়। তবে পার্ট টাইম জবের ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, ছোট এবং বড় শহর ভেদে কাজের অপরচুনিটি ডিফার করে। অর্থাৎ বড় শহরে কাজের সুযোগ যেমন বেশি, ছোট শহরগুলোতে কাজের সুযোগ কম থাকে। এর পাশাপাশি পড়াশোনা শেষে স্টুডেন্টরা সাধারণত 1 বছরের জব সার্চিং ভিসা পেয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পিআর কিংবা লং টার্ম রেসিডেন্ট পারমিটে আবেদনের ক্ষেত্রে স্টুডেন্ট ইয়ার হাফ কাউন্ট হয়। অর্থাৎ আপনি যদি 2 বছরের একটি মাস্টার্স করে থাকেন পিআর অ্যাপ্লিকেশনের সময়, তখন আপনার 1 বছর ইয়ার কাউন্ট হবে। স্পেনের স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পূর্ণ ঢাকাতেই করা সম্ভব। অফিসিয়ালি আবেদন করতে পারবেন বিএলএস স্পেন ভিসা গ্লোবাল সেন্টার থেকে। এর মাধ্যমে আবেদন করা হয় এবং ওয়েবসাইটে আপনারা বিস্তারিত সব ডিটেলস পেয়ে যাবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু প্রবলেম রয়েছে। কেবলমাত্র পিএইচডি স্টুডেন্ট এবং ইরাসমাস স্কলারশিপ হোল্ডাররা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। বাংলাদেশের অ্যাপ্লিকেন্টের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জেনেছি অ্যাপয়েন্টমেন্ট দিলে খুবই বড় ইস্যু বর্তমানে সেলফ ফান্ডেড স্টুডেন্টদের জন্য। আর তাই অবশ্যই আপনারা প্ল্যান এ এন্ড প্ল্যান বি হাতে রাখবেন। সবশেষে আমি চাই আপনার স্পেনকে হাইপ হিসেবে না দেখে প্ল্যান হিসেবে দেখুন। যদি আপনার প্রোফাইল স্ট্রং হয় আর আপনি ধৈর্য ধরে থাকতে পারেন এবং ধাপে ধাপে আগান, তবে স্পেন হতে পারে আপনার জন্য একটি দারুণ অপশন।